আমি টেসলা ওনার হওয়ার পরে যে বিষয়টাতে সবচেয়ে বেশি খরচ দেখেছি সেটি হলো এর টায়ার। টেসলার টায়ার ভেরি এক্সপেন্সিভ। কারণ হচ্ছে আপনি যদি সঠিকভাবে গাড়ি না চালান এবং আপনি যদি সঠিক টায়ার না কেনেন তাহলে প্রতি বছর আপনার একটা বড় অঙ্কের ডলার খরচ হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কোন সেটিং চেঞ্জ করলে দীর্ঘদিন যাবৎ আপনি এই টায়ার ইউজ করতে পারবেন এবং কোন ওয়েবসাইট থেকে টায়ার কিনলে আপনি অনেক কম খরচে টায়ার কিনতে পারবেন এবং সর্বোপরি টেসলাতে না গিয়ে লোকালি কিভাবে আপনি টায়ার এক্সচেঞ্জ করবেন। আজকের ভিডিওতে আমি আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স দেখাবো, কোথা থেকে কম দামে আমি টেসলা টায়ার কিনে এই টেসলা লাইফ স্প্যান বাড়িয়ে থাকি এবং কোথায় লোকালি কম খরচে টায়ার এক্সচেঞ্জ করে থাকি। আমি টেসলা চালানোর সময় যেভাবে টায়ারের খরচ কমাচ্ছি সেই প্র্যাকটিক্যাল টিপসগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানতে পারবেন। সো আমি এখন রেগুলার কার শপে আসলাম। এখানে আমি গাড়ির টায়ার চেঞ্জ করব। সো আমি একটা জিনিস সবসময় নিশ্চিত হই, আমি যখন রেগুলার কার শপে আসি আমার গাড়ির টায়ার চেঞ্জ করার জন্য, তখন আমি নিজেই এখানে থেকে আমার গাড়ির টায়ার চেঞ্জ করি এবং এই প্যাডটি আমি ইউজ করি। আমি মেক শিওর হই যেন আমার গাড়ির ব্যাটারির কোনো ক্ষতি তারা না করতে পারে, এই জন্য আমি নিজে জায়গাতে উপস্থিত থাকি। আপনারাও মেক শিওর হবেন যেন গাড়িটির কোনো ক্ষতি না হয়, কারণ টেসলা গাড়ি এক্সপেন্সিভ, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট। আরেকটা জিনিস, গাড়ির হুইল ব্যালেন্স করতে হয়। আমি এই জিনিসটা আগে ভুল করতাম, এখন এই বিষয়টা আমি অনেক কেয়ারফুল। গাড়ির টায়ার চেঞ্জ করার পরে হুইলটা ব্যালেন্স করতে হয়, হুইল অ্যালাইনমেন্ট না কিন্তু হুইল ব্যালেন্স, সেটি কেয়ারফুলি করতে হবে। সো আমরা এই 4টা টায়ার আজকে লাগিয়ে নিয়ে আসলাম। সো আমরা আজকে শেয়ার করব টেসলাতে কিভাবে আপনি টায়ার লাগাবেন। সো যদি আপনি রেগুলার কার কেয়ারে যান তাহলে অবশ্যই এই প্যাড নিয়ে এই গাড়িতে লাগাবেন, তা না হলে আপনার ব্যাটারির ক্ষতি হতে পারে। তো এখন জানা দরকার কোথা থেকে আপনি টায়ার লাগাতে পারেন অথবা টায়ার কিনতে পারেন। সো আপনি টেসলা থেকে কিনতে পারেন, টেসলা থেকে টায়ারগুলো লাগাতে পারেন, সেক্ষেত্রে $2000 বেশি খরচ হবে। এছাড়া আপনি কস্টকোতে যেতে পারেন, অনেক জায়গা আছে যেখান থেকে আপনি টায়ার লাগাতে পারেন, কিন্তু খরচ বেশি হয়ে যাবে। এই জন্য আমি TireRack.com থেকে টায়ার কিনেছি। আমি এখানে রিবেট পেয়েছি, $1250 দিয়ে টায়ার কিনছি আর $150 দিয়ে লাগিয়েছি, টোটাল $1400 খরচ হয়েছে। শুনে অবাক হওয়ার কিছু নেই, টেসলার টায়ার এমনই এক্সপেন্সিভ। আপনি যখন TireRack.com-এ যাবেন তখন দেখবেন আরও অনেক দামের টায়ার আছে, কারণ এই টায়ারের ভিতরে ফোম থাকে এবং এই ফোমে নয়েজ কন্ট্রোল আছে, গাড়িতে নয়েজ হয় না। এটা আসলে একটা বিগ এক্সপেন্স। তবে টেসলার টায়ার ভালো রাখতে হলে অবশ্যই আমাদের সেটিংসগুলোর দিকে গুরুত্ব দিতে হবে। সবসময় লাইট এবং নর্মাল সেটিংয়ে ড্রাইভ করলে টায়ার ভালো থাকে, আর নিয়মিত টায়ার রোটেশন করতে হবে। শেষে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যদি লোকাল শপ থেকে টায়ার রোটেশন করেন অবশ্যই প্যাডটি লাগাবেন এবং মেক শিওর টায়ারগুলো ব্যালেন্স করবেন, অর্থাৎ হুইল এবং টায়ার একসাথে লাগিয়ে তারা ব্যালেন্স করে নেয়। তা না হলে আপনি যখন গাড়ি চালাবেন তখন স্মুথনেসটা পাবেন না। এই হচ্ছে টায়ারের কাহিনী। যদি আপনি টেসলা ওনার হয়ে থাকেন অথবা টেসলা কেনার চিন্তা করে থাকেন, অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, টেসলার টায়ার খুব এক্সপেন্সিভ এবং এটা আসলে এনজয় করতে হলে এতটুকু খরচ করতেই হবে। সো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল কিনা কমেন্ট বক্সে জানাবেন। আর টায়ার নিয়ে যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আপনি আমার চ্যানেলে প্রথমবারের মতো যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত দেখতে থাকুন, কারণ আমরা টেসলা নিয়ে নিয়মিত ভিডিও আপডেট দিব এবং আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।